সো আমরা প্রত্যেকটা অঙ্কই করার ট্রাই করবো এবং প্রত্যেকটা লাইন ব্রেকডাউন করার ট্রাই করবো যাতে আপনাদের ত্রিকোণমিতিক জার্নিটা একদম সহজ হয়। সো আমরা কোন অঙ্ক সলভ করবো। কোন অঙ্কে কি বলা হয়েছে যে এখানে বলেছে যে এক্স এবং ওয়াই এর ভ্যালু আমরা যোগ করে ডান পক্ষ পাবো। সো আমরা আমাদের লিখতে হবে, দেওয়া আছে যে এক্স সমান সমান কট থিটা প্লাস কস থিটা, ওয়াই সমান সমান কট থিটা মাইনাস কস থিটা। ওকে, এখন বাম পক্ষ, যেহেতু আমরা বাম পক্ষ ধরে কাজ করবো, আমাদের কথাটা লিখতে হবে বাম পক্ষ। সো এক্স প্লাস ওয়াই। এখন এক্স হলো কি, যে কট থিটা প্লাস কস থিটা প্লাস কট থিটা মাইনাস কস থিটা। এই মাইনাস মাইনাস চলে যাবো কারণ সমযোজী রাশি এবং চিহ্ন আলাদা, এই জন্য চলে যাবো। তাহলে কি, এবং একখান হবো টু কট থিটা। আমরা বলছিলাম যে আমাদের প্রত্যেকটা লাইন আমাদেরকে কোন দিকে আমরা যাব সেটা আমাকে নির্দেশনা দেব। সো যেহেতু আমার উত্তরে এই টু টু চলে আসছে, তার মানে কি এখানে আমাকে কস আর কি কস এক্স বের করতে হবে। তার মানে কি আমার কট ভাঙাইতে হবে। কট ভাঙালে কি হবে, কস এক্স বাই সাইন থিটা। এখন টু আর এই যেহেতু আমার কস থিটাটা বনছে, তার মানে কি ওয়ান বাই সাইন থিটা আমার বনে নাই। সো আমি কস থিটা একটু সাইড করবো, যেগুলো আমাকে উত্তরের সাথে ম্যাচিং হবে সেগুলো আমরা সাইড করবো, এবং দেন তারপরে ওয়ান বাই কস এক্স। এখন আমরা স্বাভাবিক নিয়মে জানি ওয়ান বাই কস এক্স সমান কি, ওয়ান বাই সাইন সমান হলো কি কস এক্স থিটা। দেখেন এটা কিন্তু বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এটা কিন্তু আপনাকে ইজিয়ার হয়েছে। সো আমরা খনন যদি করা ট্রাই করি, খনন কি বলছে, সেম আমি এক্স এবং ওয়াই এর ভ্যালুটা নিয়ে নিব। এক্স সমান সমান কট থিটা প্লাস কস থিটা, ওয়াই সমান সমান কট থিটা মাইনাস কস থিটা, এবং এক্স ওয়াই এর ভ্যালু কি করে বলছে, এখানে যেহেতু বাম পক্ষ কাজ করবো, তার মানে আমি লিখবো বাম পক্ষ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা প্রুফ করতে হবে। এখন এটার মান হলো কট থিটা, এটার মান আমরা এই এক্স এর ভ্যালুটা বসাবো কস থিটা ওর উপর হোল স্কয়ার, কারণ হোল স্কয়ার দেওয়া আছে, এবং এই সূত্রে মাইনাসটা আমরা এই জায়গায় বসাবো, এবং আবার কট থিটা মাইনাস কস থিটা ওর উপর হোল স্কয়ার, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই হোল স্কয়ারটা আমরা লিখবো। এখন আপনি একটু চিন্তা করেন এই লাইনে কি কাজ আছে, ম্যাথের কাজ আছে। আমি যদি এইভাবে চিন্তা করি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার সমান আমরা জানি কি 4ab, যেহেতু এটা হলো এ হোল স্কয়ার। এরপর এই লাইনে কি কাজ আছে দেখেন তো, এই লাইনে কাজ হলো 4 এর উপর স্কয়ার দিলে 16 কট স্কয়ার থিটা কজ স্কয়ার থিটা। যেহেতু আমার এ এবং বি, তার মানে এটা দুটোর মধ্যে ভাঙতে হবে। কোনটা ভাঙাবো এটা আমাকে বোঝার জন্য, সো এই অঙ্কে কি আছে দেখেন তো, কট হলো কি এ, সো আমরা এটা ঠিক রাখবো। তার মানে কট স্কয়ার ঠিক রাখবো, এবং এটা যদি ভাঙাই ওয়ান মাইনাস সাইন স্কয়ার, ওয়ান মাইনাস কি সাইন স্কয়ার থিটা 16। এটা আমরা কি হয় দেখেন, যদি আমরা এই করি যে কট স্কয়ার থিটা আর কট স্কয়ার এবং সাইন স্কয়ার থিটা, এইটা এবং এইটা যদি আমরা 16 ঠিক থাকলেও এটা কট স্কয়ার থিটা মাইনাস কটকে ভাঙালে কি হয় কজ স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা গুণন সাইন স্কয়ার থিটা। আমরা সাইন সাইন তুলে দিব, তার মানে আমার দেন তো এ হলো কি কট এবং বি হলো কস স্কয়ার। সো এটা যদি আমরা অঙ্ক করি কি হবে, যে এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সমান আমরা কি লিখতে পারি 16, এটার মান এক্স এটার মান ওয়াই, তার মানে কি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। সো এই গণন অঙ্কটা কিন্তু প্রবাবিলিটি আছে যে আসার সম্ভাবনা, যে কোনো অঙ্কে এটার সাথে এই কখন নাও থাকতে পারে, অন্যটা ম্যাচিং করে দিতে পারে, আমরা গণন সলভ করব। তো আমি এগুলো মেশাতে পারি। ওকে, আমরা এখান থেকে সলভ করব গণন। গণনে আমাকে এক্স এবং ওয়াই এর ভ্যালু দিতে হবে, কট থিটা প্লাস কস থিটা কট থিটা মাইনাস কস থিটা। ওকে, এটা আমার কিন্তু মানে বাম পক্ষ ডান পক্ষ কোনো কিছু হবে না, কারণ এটা পুরো সমীকরণ ধরে করতে হবে। সুতরাং এক্স বাই ওয়াই সমান সমান 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3। ওকে, তারপরে এই এক্স এর ভ্যালুটা আমি বসাই, কট থিটা প্লাস কস থিটা কট থিটা মাইনাস কস থিটা 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3। ওকে, এটা আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন মানে হলো প্রথমটা যা আছে তাই নিচেরটা যায় যোগ। আচ্ছা, বিয়োজন মানে উপরেরটা আগে লিখবো
উপরেরটা যা আছে তাই, নিচেরটা বিয়োগ হবে এবং এগুলো চিহ্নগুলো সবগুলো কি হবে, চেঞ্জ হবে। চিহ্নগুলো কি হবে, চেঞ্জ। মানে এখানে তাহলে ই হবে, যোগ হবে। সো তারপরে এটা এটা হলে কি হবে, 2 এবং নিচেরটা যা কি হবে, যোগ হবে এবং উপরেরটা যা আছে তাই থাকবো, নিচেরটা চিহ্ন কি হবে, চেঞ্জ হবে। এখানে আমরা কাটবো কি, 2 কাটবো, √3 কাটবো। এই জায়গায় আমরা কস কস চলে যাব এবং দেন এটা কট কট চলে যাবে। তো আমরা যদি এটার লাইনগুলো রিঅ্যারেঞ্জ করি তাহলে হইতেছে উপরে হইতেছে 2 কট, নিচে 2 কস, উপরে হলো 4, নিচে হলো 2√3। আমরা কাটাকাটি করবো 2 কে, তার মানে কট থিটা বাই কস থিটা সমান সমান 2/√3। এখন এটা আমার একটা কাজ আছে যে কট এবং কসকে কোনটা ভাঙাবো, আমরা কটকে ভাঙাবো। কট ভাঙালে কস থিটা বাই সাইন থিটা কস থিটা 2/√3, বা এটা যদি আমরা এর কাজ করি, এর কাজ করলে নিচে 1 আছে, 1 উপরে যাব আর কস থিটা নিচে থাকবো 2/√3। এটা চলে দিলাম, তাহলে 1 কি হলো, সাইন। এখন 1/sin, সো 1/sin আমরা এই দুভাবে করতে পারি। 1/sin থিটা সমান সমান 2/√3। এন্ড 1/sin মানে কি, 1/sin মানে হলো cos x থিটা 2/√3। এখন 2/√3 cos x থিটা কত, cos x থিটা সমান সমান cos x থিটা 60 ডিগ্রি। cos x চলে গেল, কি থাকলো, থিটা সমান 60 ডিগ্রি। সো এই হচ্ছে অঙ্ক। এখন সৃজনশীল ভালো পাওয়ার জন্য এই অধ্যায়ের মাত্র হাতে গোনা কয়েকটা বেসিক আছে। আপনি যদি পুরো অঙ্কের জার্নি শেষ করতে চান তাহলে 16টা বেসিক আপনাকে পড়তে হবে, এই অধ্যায়ের সূত্রগুলো জানতে হবে এবং কিছু ক্রাইটেরিয়া গুলো মেনটেন করতে হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।